এরা সব ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় যদি এই কোরবানির শিক্ষাটা নিয়ে আজকে থেকেই নেমে পড়ে, আমরা 18 কোটি জনগণ যারা আছি ইসমাইল নবীর ভূমিকায় যদি আসতে পারি যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে আমাদের ঘাড় আমাদের জীবনও দিতে প্রস্তুত আছি, 53 বছর অপেক্ষা করা লাগবে? আর 53 ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله إلى آخر آية صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الحمد لله পাবনা জেলার সদর থানার অন্তর্গত চর ভবানীপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত চর ভবানীপুর জামে মসজিদের উদ্যোগে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আজকের মাহফিলে আলোচনা করার কথা ছিল, সময় পাইনি, এই জন্য করে নিয়ে আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার আলেমের উস্তাদ মুফাসসিরে কোরআন আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। তার হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আমাদের দোয়া করার জন্য আল্লাহ যেন তার হায়াতটা আরো বাড়িয়ে দেয়। অনাকাঙ্ক্ষিতভাবে আমার সাথে আজকে সময় পেয়েছে, ফ্রি ছিল, এই জন্য এসেছে। ঝিনাইদহ থেকে আগত ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা হাফিজুর রহমান জিহাদি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনা কুষ্টিয়াবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ঈদের আমেজ এখনো কাটেনি, যে শিক্ষা দিয়ে গেল কোরবানির এই ঈদুল আজহা আমাদেরকে সবকিছু আল্লাহর জন্য দেওয়ার মন মানসিকতা তৈরি করার জন্য এসেছিল 1 বছর পর। যে সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলো আমরা কোরবানি আসলে শুনি, তার ভেতর অন্যতম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তানকে তিনি যে জবাই করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই যে আসলামা, এটা 2 বছর।
আল্লাহ বলেন যখন তারা দুইজন এগ্রি হয়ে গেছে, রাজি হয়েছে আল্লাহর বিধান পালন করার জন্য, জাবিন সন্তানকে কাঁধ করে ফেলেছে জবাই করার জন্য, ইব্রাহিম তখন আমি তাকে ডাক দিয়েছি চূড়ান্ত পর্যায়ে, অবশ্যই তোমার স্বপ্নকে তুমি সত্য রূপ দিয়েছ। আমি মহসেন বান্দাদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক বলেন এটা অবশ্যই বিশাল পরীক্ষা। তাদের দুইজনের জন্যই বিশাল পরীক্ষা এটা ছিল। ইসমাইল সবাই করার ওই জায়গায় এনে দিয়েছি। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয় আসলামা নিয়ে। আমি ফি জিলালিল কোরআন তাফহিমুল কোরআনের শিক্ষাটা বলছি। মুফাসসির লিখেছেন আসলামা আল্লাহ দিয়ে বচন দিলেন কেন? আমাদের জাতির পিতা যিনি 50টা পরীক্ষা দিয়েছিলেন জীবনে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটা পরীক্ষায় ফেল করেন না। তার ঈমান সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছিলেন সারা জীবনে, তিনি 10টায় পাশ করেছেন। পড়া কোরআনে আল্লাহ ওগুলো দিয়েছেন। আমল সম্পর্কে পরীক্ষা নিয়েছিলেন 30টা, আর তার শরীরের ভেতরে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন 10টা। এসব মিলিয়ে 50টা পরীক্ষা পুরা জীবনে আল্লাহ তাকে নিয়েছেন। ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা তার রব নিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল করেননি, পাশ করেছিলেন। চূড়ান্ত পরীক্ষা ছিল আগুনের ভেতরে ফেলা। কোন জায়গা বলেন তো? আগুনের ভেতরে যখন ফেলছিলেন, এইটা সবচাইতে বড় চূড়ান্ত পরীক্ষা ছিল। এত বড় কঠিন পরীক্ষা পৃথিবীতে আজও কেউ দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে কিনা আমরা জানি না। আমরা মুসলিম যারা দাবি করি তাদের জাতির পিতা আল্লাহর ঘোষণা দেওয়া এমনি এমনি তিনি হননি। পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়েছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না। লিল মুসলিমিনা ইমামা আল্লাহ দিতে পারতেন, লিন-নাসি ইমামা দিয়েছেন। পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। তাও এ শব্দ বলে আল্লাহ শেষ করেননি। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, এটা কিন্তু শুধু কাজ না, এটা একটা ইবাদত। এটা কি আমি শুধু নিজেই পেয়েছি, নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ পাকও দেরি করেননি, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতৃত্ব দিতে পারবে, তারাও নেতা হতে পারবে, কিন্তু জালেমের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই যে আহদিজ জালিমিন, জালেমদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। এর আগের শব্দ ইয়ানালু, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা বানিয়েছেন। আল্লাহ জানাতে চেয়েছেন এখন কিয়ামত পর্যন্ত যতদিন আয়াতটা কোরআনে থাকবে কোন জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই পৃথিবীতে। অথচ আজ আমরা চর্মচোখ খুললেই দেখতে পাচ্ছি তামাম পৃথিবীতে সবচাইতে বড় জালেম যারা, তারা আজ নেতা হয়ে আছে। এটা এত জোরে বলার দরকার নেই, এটা সমস্যা আছে, এটা আসতে বলে। আল্লাহর ঘোষণা ছিল কোন জালেমের জন্য নেতৃত্ব দেওয়ার, নেতা হওয়াই জায়েজ নেই। আল্লাহর ওয়াদাই নেই তাদের সাথে।
অথচ আমরা দেখতে পাই বড় বড় নেতা যারা অধিকাংশগুলো জালেম, হয় নিজের ওপরে জুলুম করে, নাই পরিবারের ওপরে জুলুম করে, নাই জনগণের ওপরে জুলুম করে, নাই আল্লাহ রসুলের ওপরে জুলুম করে। পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন তাকান তো, ফিলিস্তিনে যা হচ্ছে এইটার বিপক্ষে কোনো কথা এই মোড়ল বলে? এর কোনো কথা নেই। আমি ওইদিকে নাই গেলাম। এই জন্য আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে ডাক দিয়েছিলেন শুধু শুধু দেয়নি। আগুনের ভেতরে তিনি পড়তেছেন এমন কঠিন মুহূর্ত, তাকিয়ে দেখলেন নিজের বাপ আজর বা তারেক যাই বলেন, এ লোকটা নিজে সড়ক গাছের গোড়া ধরে ঘোরাচ্ছে। হযরত ইব্রাহিম কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বাবার কাছে ছুটে যায়, আর আমি দেখতে পেলাম আমাকে পুড়িয়ে ফেলার জন্য আমার বাবা সড়ক গাছ ধরে ঘুরিয়ে নিজে ব্যস্ত। সুতরাং পৃথিবীতে আর কারো দিকে আমি ফিরলাম না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা অনেকে জায়নামাজের দোয়া বলে চালায়, আর আমরাও পড়ি না। এটা জায়নামাজের দোয়া নয়, এটা আল্লাহু আকবার বলার পরে আপনি তাকবীরে তাহরিমা বলে এইটা পড়বেন। এর ভেতরে প্রায় 3টা শিক্ষা আল্লাহ দিতে চায়। এটা কোরআনের আয়াত। ইন্নী, অবশ্যই আমি, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার এই যে চেহারা মানে শুধু এই চেহারা না, আমার ব্যক্তি, আমি যেমন চেহারা নিয়ে আসি, আমার পরিবার একটা চেহারা, আমার সমাজ একটা চেহারা, আমার রাষ্ট্র একটা চেহারা, আমার এই পৃথিবী একটা চেহারা। কথা বুঝতেছেন? সবগুলো এক একটা চেহারা। নবীজি জানিয়েছেন মানব শরীর তামাম পৃথিবীর মুসলমানের একটা শরীরের মতো। কোনো জায়গায় যদি আঘাত লাগে শরীরের, পোড়াটা যেমন খবর হয়। আমার বাড়ি কুষ্টিয়ায়, পাবনার এই চরে যদি কোনো মুসলমান জুলুমের শিকার হয়, কুষ্টিয়া থেকে বসে আমার অন্তরের ভেতরে যেন একটা আঘাত আসে, কারণ এটা শরীর। পুরা জাতি আমরা যারা মুসলিম বলে দাবি করি, আমরা কি বলেন তো? বলেন। তাহলে আমি আল্লাহকে কি বলেছি যে আমার শুধু এই চেহারা, এই শরীর না, আমার পরিবারও আমার শরীর, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী সব আমি আজকে ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে। তুমি আসমান আর জমিনের উদ্ভাবক, হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরিয়ে এসেছি। আমা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, তুমি এ কথা গ্যারান্টি নিতে পারো আমার কাছে যে আমি মুশরিক না, আমি কি না? অথচ গোপন ভাবে ষড়যন্ত্র করে অনেকেই চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দা কৌশল দিয়ে জাতিকে আজ মুশরিক বানাতে। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কথা ঘোষণা দেওয়া হয় যে আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী অন্তত শিরিক করবে না, এই গ্যারান্টি আমি দিয়ে দাঁড়ালাম। জাতিকে যারা আজ মুশরিক বানানোর জন্য গোপন ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। এই জাতি যখন জানবে, ঝাঁটাও আপনাদের কপালে জুটবে না। তাহলে এ দোয়া পড়ার পরে তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি তোমাকে জাতির নেতা বানিয়ে দিলাম। যতগুলো পরীক্ষা তিনি করলেন আল্লাহ পাক তাকে প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করলেন। 50টার উপরে বললাম না, এতগুলো সব বলতে গেলে হয়তো সময় আমার নির্ধারিত, যেহেতু ধারাবাহিক তাফসীর, আর আমরা সময়ও পাবো কম। নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আসলামা বলে ডাক দিলেন তার সন্তান সহ কেন, এইটা বোঝাতে আমি এ পর্যন্ত এসেছিলাম। জাতির পিতা এই শব্দটা নিয়ে আজ অনেক ভেজাল আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। ভারতে যাবেন, ওদের জাতির পিতা আলাদা আছে। পাকিস্তানে যান, ওদের জাতির পিতা আলাদা আছে। তুরস্কে যাবেন, ওদের জাতির পিতা আলাদা আছে না? নেই? কথা বুঝতেছেন? প্রত্যেকটা জায়গায়। আমাদের দেশেও আমরা একজনকে বানিয়েছি বা ঘোষণা দিয়েছি। আল্লাহর ঘোষণা দেওয়া একজন আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান, মুসলিম। তাহলে মুসলমান এই নামটা দিয়েছে আমাদের পিতা। এখান থেকে দুইটা শিক্ষা বের হয়। আমি গতানুগতিক কথা বলি না, যারা শুনতেছেন খেয়াল করে শুনে, যে কথাই বলবো ওখান থেকে যেন একটা শিক্ষা বের হয়। কথা বুঝতেছেন? আমাদের পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন কি? মুসলিম। বলেন, আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যারা বাবা আসবে দুনিয়ায়, তাদের প্রথম দায়িত্ব সন্তান হওয়ার পর একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। আজ আমরা অনেকে এই কাজে ব্যর্থ, পাচ্ছি না। এমন এমন নাম রেখে দেয়, শয়তানও হাসে যে একটা নাম রেখে দিয়েছে কুকু। ওর দাদির তো দাঁত নেই, ডাক দিচ্ছে ওই কুকুর। বলেন তো আপনি বাবা হিসাবে কি দায়িত্ব? 13টা দায়িত্ব আছে বাবার। প্রথম নাম্বারে তার নাম রাখা। কি করলেন আপনি? সুতরাং আজকে থেকে যারা বাবা হচ্ছেন এবং সামনে যারা হবেন, সন্তান হওয়ার পরে যেন আপনি অর্থবোধক একটা সুন্দর নাম রাখতে পারেন। কিয়ামতে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিছুই পাবে না, তখন দেখবে যে আপনার নামটা ঠিক আছে কিনা। নাম যদি দেখে অল্টু, আল্লাহ রাগ হবে না? কিসের অল্টু? ওরা উল্টো করে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য নাম আপনার জন্য অর্থবোধক হয়। আমার নামও গ্রামে, ওই তো গ্রাম অঞ্চলে যখন আমার দাদা আমার বাবা ওনারা রেখেছিল রানা। পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল এই নামটা দিয়েছে। অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী, উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আমার ওস্তাদ উনি নামটা ওই সময় পাল্টিয়ে দিয়েছিলেন আমির হামজা। এই চলছে, নামটা দিয়েছে কিন্তু নামটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে। আমির হামজা নাম শুনলে অনেকের সমস্যা। এই জন্য মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টিয়ে একটা নরম নাম দেব। এই যে হাফিজুর রহমান, নরম নাম না? যদিও নামের পরে জেহাদি লাগিয়েছে, এইরকম একটা নরম নাম দেব। গত 4-5 দিন আগে, ঈদের মনে হয় 2-3 দিন আগে একটা অনুষ্ঠান ছিল। হাফিজুর রহমান সিদ্দিকী ভাই, রাজাউল করিম আবরার সাহেব আর আমার প্রশাসন থেকে বলে দিয়েছে ওনারা দুইজন কথা বলবে, আমির হামজা কথা বলতে পারবে না। নাম ঝামেলা আছে। কি ঝামেলা বলেন তো? এই যে নাম পাল্টানো দরকার না? আজ ওই ভাইদের মতো যদি নরম নাম হইতো, কুদ্দুস মিয়া, তাহলে আর কেউ কিছু বলতো না। নাম সামনে তো পাল্টানো যাচ্ছে না, কারণ এটাই তো সার্টিফিকেটে আছে। বাবা হিসাবে দায়িত্বটা প্রথম 13টার ভেতরে এইটা একটা পালন করবে। উনি আমাদের নাম যেহেতু এইটা দিয়েছেন মুসলিম, আর আমরা এই নামের গর্ববোধ করি যে আমরা মুসলিম। আমরা কি? আল্লাহ তাআলাও কোরআনে জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে আল্লাহ পাক যে আসলামা দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এবং তার সন্তান দুইজনই যখন রাজি হয়েছে, তখন আল্লাহর বিধান তারা পালন করতে পেরেছে। আমার প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পরে তিনি যদি বলতেন আমি জবাই করবই, আল্লাহর এই বিধান আমি পালন করবই। ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আল্লাহর বিধান পালন করা হতো। বলেন বলেন, আপনি একটা চেয়ার নেন। ইসমাইল নবী যদি বলতেন আমি জবাই হব, আল্লাহর বিধান আমি পালন করব। ইব্রাহিম নবী 99 অথবা 80 বছর বয়স, দুইটা বর্ণনায় আছে। এত বছর পরে তিনি সন্তানের বাবা হয়েছিলেন, তিনি যদি বলতেন এত আদরের সন্তান আমি জবাই দেব না, আল্লাহর বিধান পালন হতো না। কি পেলেন আসলামের ভেতরে? আল্লাহ দিয়ে বচনটা খেলা করার জন্য দেয়নি। আমি যে বলছিলাম প্রতিটি শব্দে আল্লাহ একটা শিক্ষা দিতে চান, কি সেটা? তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, প্রথম শিক্ষায়
পৃথিবীর কোন এলাকার মানুষেরা যতক্ষণ পর্যন্ত যারা নেতৃত্ব দিতে পারে, যারা নেতা, যারা অভিভাবক এলাকার, এরা যতদিন ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, আর এলাকার জনগণ যতদিন পর্যন্ত ইসমাইল নবীর ভূমিকায় না আসবে, ততদিন আল্লাহর বিধান ওই জায়গায় কায়েম করা সম্ভব না। আমাদের দেশে এখন যারা নেতৃত্বে আছেন, যারা নেতা, যারা অভিভাবক, এই সমাজের দায়িত্ব যাদের, তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরবানি কিন্তু এসেছিল, ঈদুল আজহা চলে গেল, আপনি এই শিক্ষাটা তো নিতে পারলেন না। প্রতি জমার দিন, ঈদের দিন আসলেই বলে হুজুর এমন সুন্দর করে ইব্রাহিম নবীর ঘটনা বলেন যেন কান্না আসে। এটা কান্না করার জন্য দিয়েছে আল্লাহ। আপনি সমাজের, দেশের, পরিবারের, রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা পালন করার জন্য সামনে এগিয়ে আসা লাগবে। এদেশের 18 কোটি জনগণ যারা আমরা আছি, আমরা ইসমাইল নবীর ভূমিকায় আমরা অবতীর্ণ হব। সত্যিই যদি এদেশের দায়িত্বে যারা আছে তারা আর আমরা জনগণেরা ইব্রাহিম ইসমাইল নবীর মতো ভূমিকায় অবতীর্ণ হতে পারি, আল্লাহর কসম 53 বছর লাগবে না, 53 ঘন্টায় আল্লাহর বিধানে দেশে কায়েম হয়ে যাবে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য, ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, কায়েম করার জন্য, দাঁড় করাতে যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এখানে যারা আলেম আছে, আদখালা ইউদখিলু, এটা মোজারে না, এটা মাজি। আদখালা, আল্লাহ প্রবেশ করিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, আমি তো এখনো মারা যাইনি, জান্নাতে গেলাম কি করে? তার মানে হাদিসের উপরে যে শব্দগুলো আপনি তাকান, প্রত্যেকটার শুরুতে ফা আছে। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, যে সব ফা দিয়েছেন, প্রত্যেকটা ফায়ের ব্যাখ্যা আছে। সত্যি যদি উপরে বর্ণিত কোরআনে কারীম যেভাবে হক আদায় করে পড়া দরকার, ওভাবে মানুষ পড়তে পারে, আর কোরআনকে দাঁড় করানোর জন্য, ইজহার করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালায়, তাহলে ওই সমাজে কোরআন যদি বিজয় হয়ে যায়, ওই দেশে কোরআন যদি বিজয় হয়ে যায়, হালালকে হালাল মানা, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া ওই দেশের মানুষের জন্য সহজ হবে। আমাদের দেশে কোরআন বিজয় নেই, এই জন্য হালালকে হালাল জানার পরও অনেকে আমরা মানতে পারি না। কি এরকম জায়গা নেই দেশে? হারামকে হারাম জানার পরও আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না, বাধ্য হচ্ছে ওই হারাম কাজটা করার জন্য। এরকম জায়গাও নেই। এনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা দরকার এ ছেলেটার ভেতরে ছিল, তো পেছনের পরিচয় সমস্যা আছে, এই কারণে ওনার টাকা পয়সা দিয়ে হচ্ছে না। ওখানে ফার্স্ট ক্লাস, ফার্স্ট যারা হয় 1 থেকে 3 পর্যন্ত, তাদেরকে তারা শিক্ষক হিসাবে রেখে দেয়। বলেন তো বাংলাদেশে আছে এই নিয়মটা? এখন কোন বিশ্ববিদ্যালয়ে আছে? আপনি ফার্স্ট ক্লাস, ফার্স্ট না, এর উপরেও যদি হন, 30 থেকে 35-40 লক্ষ টাকা আল্লাহর ওলিদের দেওয়া লাগবে। এই যে আমি হারামকে হারাম জানার পর আজ ছাড়তে পারছি না, কোরআন বিজয় থাকা না থাকার কারণে। কোরআন যদি সত্যি আমাদের দেশে কায়েম থাকতো, বিজয় থাকতো, এর 35 লাখ টাকা দিয়ে ওই ভার্সিটিতে ঢোকা লাগতো। জানছে যে ঘুষ দেওয়া হারাম, তারপরেও দেওয়া লাগছে, বাধ্য হয়ে, কিছু করার নেই, দেওয়া লাগবে। ও যদি না লাগে, ওই 33 নম্বর যার, সে এসে টাকা দিয়ে এই চেয়ারটা দখল করবে। আরে চেয়ারটা পেলেই তখন উল্টাপাল্টা কাজ ওখানে করা তার জন্য সহজ হবে। দুর্নীতির আঁকড়া বানাবে চেয়ারটাকে। এ কথা বলেন না কেন? এই জন্য আমাদের উচিত, আমরা যারা দায়িত্বে আছি, শুধু কোরবানি আসবে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু জবাই করে শেষ করে দেবেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আজকে একটা ভিডিও দেখছিলাম,
বাংলাদেশের কোন জেলায়? চুয়াডাঙ্গা হবে সম্ভবত। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ঈদের নামাজে খুতবা দেওয়ার সময় লা ইয়ানালাল্লাহু বলল। কেউ যদি এই শব্দটা ইচ্ছা করে বলে ওনার ঈমান সমস্যা হবে। লা ইয়ানালাল্লাহু কখনো না, লান এসেছে খেলা করার জন্য না। লা ইয়ানালাল্লাহ হা হবে। যদি এটা ভিডিও হচ্ছে ওই ইমাম সাহেবের কানেও জামে। আসলে সমস্যা হচ্ছে আরবি গ্রামারটা অধিকাংশ আলেমরা এখন আয়ত্ত করে না। সে আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসা বলেন। ভিডিওর মাধ্যমে আমি 3টা বছর জেলখানায় কাটিয়েছি। অধিকাংশ সব আলেমরা আমাদের সাথে ছিল। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, কওমি মাদ্রাসার আলেম। আর কওমি মাদ্রাসায় আরবি গ্রামার এগুলো ভালো করে পড়ায়। 3টা বছর সময় পেয়ে ওনাদের কাছে আমি ঝালাই করে নিয়েছিলাম এগুলো। যদিও আমার আয়ত্ত ছিল, আরো বেশি করে ফেলেছি। যারা আছে এখানে, এটা রেকর্ড হচ্ছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা কোরআন ভালোভাবে বুঝতে চান, পড়তে চান, জের জবরও দেওয়া লাগবে না, আপনি নিজেই দিতে পারবেন। 16 প্রকার নাম আছে দুনিয়ায়। কয় প্রকার? এর ভেতরে 9 প্রকার জবর, জের, পেশ, আলিফ, ওয়া, ইয়া অথবা উজ্জ, এরকম কিছু এরাব আছে। এইগুলো যদি একটু ভালোভাবে আয়ত্ত করতে পারেন, 10-12 দিন আপনি পুরা কোরআন শরীফ, হাদিস শরীফ, যে কোনো আরবি পত্রিকা, যে জবাব দেওয়া লাগবে না, নিজে দিয়ে আপনি বুঝতে পারবেন। এই যে ইমাম সাহেব উনি কেন মাওলানা, উনি খুতবা পড়ছে লা ইয়ানালাল্লাহু, অর্থ পাল্টিয়ে যাবে। এই জন্য বলছি আপনারা এগুলো একটু খেয়াল করে পড়েন, নয়তো আবার ইমানের সমস্যা হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহা, কোরআনে কারিমে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আমি আল্লাহকে আলেমরা বেশি ভয় করে। এই শব্দটাকেও যদি একটু হার জায়গায় হু বলে ফেলো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে। আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে না? এই জন্য ফাঁকে এই কথাটা বলে নিলাম, আপনার একটু চেষ্টা চালাবেন। সুতরাং 1 বছর পর পরে আসবে আর জবাই করে আপনার কোরবানির গোশত, চর্বি, চামড়া, রক্ত, এগুলো তো আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় আপনার ভেতরের শিক্ষাটা। কি যায়? শিক্ষাই তো এইটা, ফালাম্মা আসলামা, আল্লাহ দিয়ে বসন দিয়ে জানিয়েছেন তো তোমাদের এগ্রি হওয়া লাগবে 2 জনকে। সুতরাং এদেশের দায়িত্বে যারা আছে 1628 জন মানুষ দায়িত্বে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই সদর পাবনার উপজেলার চেয়ারম্যান যিনি কে আছে জানি না, এই লোকটা পর্যন্ত 1628 জন মানুষ, 64 জেলার 64 ডিসি, এসপি, অ্যাডিশনাল এসপি, এরপরে এর নিচে যারা আছে টিওনো, ওসি, এরপরে মেয়রগুলো আছে, উপজেলা চেয়ারম্যান গুলো আছে। এ পর্যন্ত আমি হিসাব করে মিলিয়েছি 1628 জন হয়। এরা সব ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় যদি এই কোরবানির শিক্ষাটা নিয়ে আজকে থেকেই নেমে পড়ে, আমরা 18 কোটি জনগণ যারা আছি ইসমাইল নবীর ভূমিকায় যদি আসতে পারি যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে আমাদের ঘাড়, আমাদের জীবনও দিতে প্রস্তুত আছি, 53 বছর অপেক্ষা করা লাগবে? আর 53 ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআন বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই শিক্ষাটা যেন আমাদের মন মস্তিষ্কে, মগজে আল্লাহ আজকের থেকেই ঢুকিয়ে দেন, বলেন আমিন। যে আল্লাহ কোরআনে কারিম শোনার জন্য, বোঝার জন্য এই ছোট্ট ময়দানে আমাদেরকে আসার তৌফিক দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ঈদের খুশিকে আরো কোরআনের সাথে সম্পৃক্ত করে আনন্দ আরো বাড়িয়ে দিয়েছেন। যারা বিভিন্ন জায়গায় কর্মজীবনে আছেন, মাওলানা জুলফিকার আলী উনি ডেটটা নিয়েছিল 28শে জুন, ঈদের দিন না ঈদের আগের দিন বলছে। ঈদে অনেকে এসেছে, ওনারা আবার বাইরে চলে যাবে। আমি আজকে যদিও পারিবারিক অনুষ্ঠান একটা ছিলাম, ওটা মাইনাস করে চলে এসেছি। আর মুরব্বি তো কথা বললে আর ফেলা যায় না। ঈদের এই খুশিকে যারা আজ কোরআনের সাথে সম্পৃক্ত করলেন, কোরআনে কারিম তাদেরকে জানিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
হে নবী আপনি বলুন, তামাম পৃথিবীতে মানুষ যা পেয়ে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আনন্দ করে, আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আজ আনন্দ করে, উল্লাস করে। আজকে অনুষ্ঠানের সাথে সম্পর্ক কিসের? বলেন বলেন। কোরআন শরীফ যদি এখানে না থাকতো, আর এখানে যদি ধারাবাহিক তাফসীর আপনি লিখে না দিতেন, আমির হামজা ওর বাবা আসলেও আসতেন। সুতরাং এই অনুষ্ঠানের সম্পর্ক মাওলানা জুলফিকারের সাথে না, আমির হামজার সাথে না, কার সাথে বলেন তো? যে আমরা আনন্দিত। কিছু হয়তো এখানে খাবার দাবার আপনাদের দেবে না, আমাদের দু একজনকে দিতে পারে, আপনাদের দেবে, কিন্তু আমরা খুশি এই কারণে, কারণ এখানে কোরআন আছে। কি আছে বলেন তো? ও খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা পেয়েছে ওগুলো একটাও স্থায়ী না, চোখ বন্ধ হলেও সব অস্থায়ী হয়ে যাবে। কথা বলেন এখানে, স্থায়ী থাকবে শুধু এইটা। এটা শুধু দুনিয়ার শেষ পর্যন্ত না, কিয়ামতের পরও থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি? এটাকে আমি মানিয়ে বললাম? এটা কোনোদিন শুনেছেন যে কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাবে? 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যেভাবে 1-2 করে গণনা করো, মরণের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যেটা শোনাবেন সূরা ইয়াসিন, এক একটি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ, তার কুদরতের কণ্ঠে শুনতে লাগবে সময় 50,000 বছর। এখান থেকে কি পেলেন? শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর কান্না করে শেষ করে দেবেন? কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ যে কোরআন শোনাবে, 96% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় সে কোরআনে কারিম 100 মার্কের আমরা এখনো পাইনি। কথা বলেন। এজন্য দায়িত্বে যারা আছেন, কি কি ঢুকিয়েছেন ওর ভেতরে ওগুলো আমরা দেখতে চাই না। আমরা কোরআনে কারিম 100 মার্কের আমাদের সিলেবাসে চাই। কিয়ামতের পরে যেটা থাকবে সেটা এখন যদি আমরা না পাই, আমাদের চরিত্র আমরা বানাবো কি দিয়ে? কোন মানুষের জীবনী দিয়ে মানুষের জীবন পরিচ্ছন্ন পবিত্র করা যায় না যতক্ষণ পর্যন্ত কোরআনের ছোঁয়া তার ভেতরে না থাকে। যেন আল্লাহ আমাদেরকে, যারা দায়িত্বে আছে তাদেরকে যেন শুভবুদ্ধির উদয় দান করেন। 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের শিক্ষা সিলেবাসে আমরা কোরআনে কারিম 100 মার্কের চাই। এ দাবির সাথে আমরা নেই। আরে ভাই, এ দাবি হয়তো আমাদের ও পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ব্যাঙ প্রসাব করেছিল, ওর প্রসাবে কিছু হইতো? কিন্তু পক্ষে থাকার কারণে আল্লাহ পোশাক পবিত্র করে দিয়েছে ব্যাঙের পোশাককে পর্যন্ত। আর যেটা বিরুদ্ধে ছিল, ফো দিয়েছিল কাংলাস, ওর ফোতেও কিছু হইতো না। তো বিপক্ষে থাকার কারণে ওরে দেখলে যদি কেউ মেরে ফেলতে পারো 10টা নাকি হয়। এই জন্য আমরা হয়তো আমাদের আওয়াজ যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যাবে না, কারণ আমাদের হাতের আওয়াজ যাওয়ার মতো কিছু নেই। কি কথা বুঝতেছেন? কিন্তু এই আওয়াজ কোনো কিছু না থাকলেও আরশে চলে গেছে। কিয়ামতে আল্লাহ যখন বিচার আরম্ভ করবে, যারা বললাম যে আল্লাহ আমরা 100 মার্কের কোরআনে কারিমের মার্ক চাই, কিয়ামতে কোরআন শরীফ আমাদের পক্ষে হয়তো দাঁড়াবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছেন। তাফসিরে তাবারি, এরপরে তাফসিরে কাবির, ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি ইয়াসিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছেন। এই দিকে তাকান। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া। 5টা অর্থ দিয়েছেন তিনি। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু এই বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য, পাকিস্তানের জন্য না, যত আলম আল্লাহ বানিয়েছে, যত জগৎ আছে সেখানেও যদি কেউ বাস করে, সেখানেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। আপনি টের পাচ্ছেন কি বলতেছি? মরণের পরে 3 প্রকার মানুষ বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবে। কোনো হিসাবও লাগবে না, বিচারও আল্লাহ করবে না।
তার এক নম্বরে তারা দুনিয়াতে যাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তাদের নেতা ছিল না, ওরা মরণের পরে বিনা হিসাবে জাহান্নামে। এটা মনে হয় রাজনীতি করে ফেললাম না, এটা রাজনীতি। তাহলে ইয়াসিন সূরা পড়েন আপনি কোন কারণে? 10 খতম কোরআনের সওয়াব হয়। তে আল্লাহ যে ইয়াসিন বলে বললেন হে নেতা, ইয়া মানে কি? হে। সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদ মানে যে কিছুক্ষণ আগে পড়ছিলাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো সাইয়্যিদিনা, আমাদের নেতার উপরে। আল্লাহ বলছে তোর নেতাকে, তখন আমরা বলেছি আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। কেন আপনি ওই জায়গায় অন্য কারো নাম বললেন না? দরুদ পড়লে 10টা নেকি হয়, 10 বার আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকে, সব ঠিক আছে। তো এই কথাগুলো তো জীবনে থাকা লাগবে। সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, এরপরে বাকি যে কথা একটাও জীবনে নেই। তে আল্লাহ 10 বার তাকাবে, কি দিয়ে তাকাবে বলেন? আপনি নিজেই বলছেন আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে, আমাদের অভিভাবকের উপরে। এই কথাগুলো আপনি আরবিতে বলছিলেন, আমরাও আরবিতে বললে আপনার কাছে খুব ভালো লাগে সুর দিয়ে। এটা বাংলায় মাতৃভাষায় বললে আপনি কোন দিকে নিয়ে যান বলেন? এজন্য সাইয়্যিদিনা ঠিক করা লাগবে আমাদের, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একটাই, অন্য কাউকে আল্লাহ এ নামে ডাক দেননি। আমার কথা কি বেশি হয়ে গেল? আশা করছি আমার যতটুকু দায়িত্ব আমি বলে যাব, এটা পালন করার দায়িত্ব আপনার। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার উপর আমি কোরআনে জিকির দিয়েছি, আপনি বিস্তারিত বর্ণনা খুলে খুলে আপনি মানুষের কাছে বলবেন, এটা আপনার দায়িত্ব। আর যারা সামনে আছে ওদের দায়িত্ব কি? ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন এই কথাগুলো নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করে। সত্যি আপনি যদি ধরা না খান, এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, নয়তো ধরা খাবেন। আপনার সাইয়্যিদিনা ঠিক নেই, আপনি কিসের নামাজ আদায় করেন, রোজা রাখেন আমি জানি না, আর বললে আপনি মনে করেন এটা রাজনীতি। তাহলে ইয়াসিন সূরা পড়েন কোন নিয়তে? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, আপনি সেইটাকে রাজনীতি মনে করে চলে যাচ্ছেন। মরণের পরে যে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রজুল, এই লোকটাকে, আপনি বলতে পারবেন? আপনি যেন ধরা না খান, এই জন্য আপনাকে বাঁচাতে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম। এরপরও যদি উল্টা দিকে নিয়ে যান, আমার আর কিছু করার নেই। এখন যদি আমি টয়লেটে যাওয়ার ওয়াজ করি, যে টয়লেটে যান, 10-15 মিনিট বসে থাকেন, এরপরে আবার বের হন, যাওয়ার সময় আসার সময় যে দোয়াগুলো আছে পড়েন, পুরা টয়লেটের যে 8-10 মিনিট 15 মিনিট পুরাটা ইবাদত। পুরাটা কি? নাকি এটা বেশি বললাম? আপনি বাম পা দিয়ে যখন বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বসে আছেন 8-10 মিনিট, বের হওয়ার পরে যখন ডান পা দিয়ে বলবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আমি মাফ চাই আল্লাহ তোমার কাছে, প্রশংসা সব তোমার, তুমি যে আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে দিলে, আমাকে আসানি দিলে, আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিলে, এই জন্য আমি এখন শান্তি সুখে আছি, আমি যে আনন্দে আছি, আমি এখন ভালো আছি। এটা যদি বের না হতো, এ আবার টাকা পয়সা দিয়ে পেট কেটে বের করা লাগতো। এই দোয়াটা পড়ে যারা টয়লেটে যান না বা বের হওয়ার সময় বলেন না, যে মানুষগুলোর পাইলস আছে, অর্শ আছে, যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, টয়লেট যাদের ক্লিয়ার হয় না, এই যে কত বড় জাহান্নামে আছে এরা জানে। এই দোয়াগুলো পড়ে আপনি যাবেন, বের হবেন, আশা করছি ওই রোগগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে। খাবারের বিষয় তো আছে, আমলটা আমরা শুরু করি। 2 নম্বরে আমরা যে 8, 10, 15, 20 মিনিট কাটালাম, পুরাটা আপনারা হিসাব দিলেন যে এটা ইবাদত। এটা কি বলেন বলেন? এই 15 মিনিট রসুলের তরিকায় থাকার জন্য যে ইবাদত হয়, আমার কি জীবন শুধু এই 15 মিনিট? বলেন, আমার 70-80 বছরের জীবন। এ 15-20 মিনিট বাদ দিলে এখনো কত কত মিনিট থাকে বলেন? এইটা যদি আমি ইবাদত মনে করি, সুন্দরভাবে পালন করি, বাকি জীবনের যত মিনিট আছে সব ওই রসুলের তরিকায়, ওই সাইয়্যিদিনা যেটা বললাম তার তরিকায় মেনে নেওয়া দরকার না?
আল্লাহ এই জন্যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। তার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানলে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। এটা রাজনীতি না, এটা দুনিয়ার কথা না, এটা আখিরাতের সাথে রিলেটেড। ইয়াসিন শব্দের যে 5টা ব্যাখ্যা আছে, সময় ওইদিকে আমার নেই, আর আমি ইয়াসিন সূরা তাফসীর করার জন্য বসিও না, শুধু টাচ দিলাম। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার মতো মন মানসিকতার যেন দান করেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত আমরা পড়েছি। এর ভেতরে 10টা বিষয় আছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা অনেকেই বলি যে মুত্তাকি কারা, আল্লাহর ভাষায় মুত্তাকি কারা, এটা কোরআন দিয়ে শোনা লাগবে। বিভিন্ন জায়গায় যাবেন, পীর সাহেবদের দরবারে গেলে আয়াত পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদী যারা, সাদিকিন যারা, তাদের সাথী হও। এ কথা শুনেছেন কোনদিন? আল্লাহর ভাষায় আসলে সত্যবাদী কারা, কারা মুত্তাকি, এ কথাকে আমি বানিয়ে বললে হবে? বলেন। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ওই জামানায় কিছু মানুষ ছিল, এটা নাজিল হওয়ার যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আমাদের সময় খুব কম, তো আমরা তাড়াতাড়ি করছি খুব বিষয়, যে কোনো বিষয়ে। মনে হয় 8:45 নামাজ নাকি? সালাতে বললে আমি আরো পারবো, কিরামান কাতিবিন আবার চলে আসে না। ঠিক আছে, কিরামান কাতিবিন আসবে না, কিরামান কাতিবিন মানে বুঝেছেন, ও আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা লম্বা চাচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। নদী আছে না? নদী না, কুমারখালী তো ঢুকবে না, ওই বাঁধের লোকেরা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু জানা দরকার। সূরার নামকরণ, কোনো তো আয়াতের তাফসীর করতে হলে এখানে ধারাবাহিক বলতে 15 দিন 20 দিন পরে পরে যেটা হয়, প্রত্যেকটা আয়াতের পেছনে নাজিল হওয়ার কিছু কারণ নেই। সূরা বাকারা যেহেতু শুরু হয়েছে, 177 আয়াত চলছে, তার মানে অবশ্যই এর নামকরণ আপনারা শুনেছেন। ওই যে গরুর যে ঘটনাটা, বাকারা শব্দটা এমনিতে এখানে দেওয়া হয়নি। ও যেহেতু আপনারা নামকরণ শুনে ফেলেছেন, আমার দরকার নেই, আমি শিক্ষায় যাচ্ছি। আজ যে বিভ্রান্তগুলো আমাদের এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, এটা নিরসন করা দরকার এই আয়াত দিয়ে। আন্দাজে যারা তারা মুত্তাকি মনে করে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বলে চালিয়ে দেয় না। আল্লাহর ভাষায় আসলে সত্যবাদী কারা, কাদের সাথে থাকার জন্য কোরআনের নির্দেশ আছে, আর কারা আল্লাহর ভাষায় মুত্তাকি, যাদের ভেতরে এই দুনিয়ায় 10টা গুণ থাকবে, তারা আল্লাহর ভাষায় সত্যবাদী, আর এরা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। শুধু পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়লেই নাকি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওটা বলার জন্য লাইসা শব্দ দিয়েছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা কোন আয়াতের তাফসীর শুনতে হলে যে 5টা বিষয় আছে তাফসীরে মাযহারিতে, 1 নম্বরে তেলাওয়াত করা লাগে শুদ্ধ করে, আয়াতটা আমরা পড়েছি আংশিক। এরপরে বাংলা অর্থ বলার আগে বা মাতৃভাষায় যে যে ভাষায় কথা বলে। 3 নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট, যেহেতু 177 আয়াত শুনে ফেলেছেন। 4 নম্বরে এর পূর্বে এবং পরের আয়াতের সাথে এর সম্পর্ক কি আছে, তাফসীর করার জন্য মূল নীতি যে 13টা আছে, তার ভেতরে এগুলো অন্যতম। এরপরে এই আয়াতের বাস্তব যে ব্যাখ্যা, এটা দেওয়া লাগবে জনগণের সামনে। আমরা বাস্তব ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ। মানধাত আমলে কি হয়েছে সব দরকার নেই, এখন কি দরকার ওইটা বলা লাগবে। 5 নম্বরে এখান থেকে মূল শিক্ষা যেগুলো বের হয়, এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমরা অল্প সময় হলো এখান থেকে কিছু নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআন থেকে যদি কারো হেদায়েত নসিব না হয়, ও যেন বিশ্বাস করে যে আল্লাহ ওকে জাহান্নামে দেবে, এই জন্যই বানিয়েছে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। আপনি কথা বুঝতেছেন না? বোঝেননি এখনো। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেমরা এখানে আছে।
আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে এই শব্দটা এসেছে। নবী যদি দল্লা ইয়াদিল্লু দিতেন তাও বাংলা অর্থ হয়ে যেত। আদাল্লা দিলেন কেন? যারা হাদিস ব্যাখ্যা করে মুহাদ্দিসিন ইকরাম তারা লিখেছেন আদাল্লা শব্দটা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আগে যদি দল্লা আসতো বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআনে কারিমের কর্মসূচি ছিল না, কোরআন কেন্দ্রিক কিছু পাননি। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা আরো খারাপ বানিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার কার? বলেন বলেন। সুতরাং আজকে এই হাদিসটা থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে যেখানে কোরআন নেই, কোরআন কেন্দ্রিক কিছু চলে না, ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই আমাকে খারাপ বানাবে কে? আপনি টের পেলেন কি বলতে যাচ্ছে রাসূলুল্লাহ? এই হাদিসটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। 48,000-এর উপরে দেশে এখন পীর। অধিকাংশ দরবারে যাবেন কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওর বাবা যা করেছে ও তাই করে। কথা বলে না কেন? আগেকার জামানায় যারা আল্লাহর ওলি আমরা দাবি করি বা বলি যাদের, তাদের দরবারে গেলে আগে কোরআন পাওয়া যেত। বিশ্বাস হচ্ছেন আপনার? শাহজালালের দরবারে এখনো যান, দেখেন একটা কোরআন আর একটা তরবারি এখনো আছে। তাদের ডান হাতে কোরআন শরীফ, বাম হাতে তরবারি, এইভাবে নিয়ে তারা চলতো। তাদের দরবারে কেউ গেলে আগে বলতো যে কোরআন শরীফ দিলাম, এটা পড়ো আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু তাদের আজ প্রজন্ম যারা, তাদের সন্তানাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আজ দরবারে গেলে এখন আর কোরআন তুলে দেয় না, এমন এমন জিকির দেয় যেটা কোরআনেও নেই হাদিসেও নেই, মানানো। নবীজির হাদিস ছিল কি? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন শরীফ যেখানে নেই, এখানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও যায় তাকে খারাপ বানিয়ে দেয় কে? এটার বাস্তব প্রমাণ কুমারখালীর ওই যে মাজার লালনের, লালন শব্দটা একটু আসতে বলি, এখানে কোরআন আছে। মানুষ যারা আছে খারাপ হওয়ার নিয়তে আসে না, সেই রংপুর থেকে আসে, লালমনিরহাট থেকে, পঞ্চগড় থেকে বউ ছেলে মেয়ে বেঁধে নিয়ে আসে, মনে করে আল্লাহর ওলি এখানে আছে। কিন্তু এখানে কোরআন নেই, কোরআন কেন্দ্রিক কিছু চলে না। এই জন্য মানুষ আসার পরে আমরা দেখি নবীজির এই হাদিস ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে হয়তো গাঁজা খেতো না, এখন খায়। কথা বলেন না কেন? আগে বিড়ি খেতো না, এখন বিড়ি খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য আজকে শুধু হাদিস শুনে শেষ করে দিলে হবে না। যারা এখানে এসেছেন এটা রেকর্ডও হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। আমার সামনে এখন এই হাজার হাজার মানুষ না, এখন আমার সামনে 750 কোটির উপরে মানুষ। কারণ আমার কথাগুলো অধিকাংশ বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়। আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে যেয়ে দেখছি আমার কণ্ঠ বাঁচতে না, ওদের ভাষায় ওরা পাল্টিয়ে নিয়েছে। তার মানে কথাগুলো আমি যা বলি শুধু কুষ্টিয়া পাবনা এর জন্য না, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য। সবাইকেই বলছি কোরআন যেখানে নেই, যদি ওখানে আপনি থাকেন আপনার নিয়ত ভালো থাকতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ গোমরা বানিয়ে দেবে নিজে দায়িত্ব নিয়ে। আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যেখানে কোরআন নেই ওখানে আমি আর যাব না। যেই দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও চালু করে থাকে ও দরবার আমি নেই। যেই দলে কোরআন নেই ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দলে আমি নেই। এইটা একটু আসতে বলে, এত জোরে বলে হবে? ওই দেখেন পেটে ফুটে চলে যাচ্ছে, এই জন্য বলছিলাম এটা একটু আসতে বলে। আমি জানি এ কথা এই সামিয়ানার বাইরে আর যাবে না, কারণ আপনারা মানতে পারবেন না। মানতে পারলে আমি আয়াতে হাদিসের শিক্ষাটা বলবো, মানতে পারবেন না? আমার বিশ্বাস হচ্ছে না। এই দেখেন পাশে কিন্তু আল্লাহর ঘর মসজিদ, আরে বড় বড় আলেম সব বসে আছে, এদেরকে সাক্ষী রেখে আপনি বলছেন যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও থাকেন আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ। এটা তো আমার নিজের স্বার্থে বলছি আমি, নাকি?
আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমি পৌঁছিয়েই দিচ্ছি সঠিকভাবে। সুতরাং মেনে নেবেন না নেবেন এটা আপনার ব্যাপার। আমি আশা করছি আপনি মানবেন, কারণ এর সামনে ঘর আল্লাহ, আল্লাহর ঘরকে সাক্ষী রেখেও যদি আপনি এখন উল্টা দিকে চলে যান, আপনি জাহান্নামে যাবেন। এই জন্যই তৈরি হয়েছেন, এটা আপনি বিশ্বাস করে নিতে পারেন। যাদের কমন সেন্স কাজে লাগছে না, এত খোলাখুলি কথা বলার পরেও ওরা জাহান্নামে যাবেই। আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যারা যাবে তারা দুইটা কথা বলবে, আমরা যদি শুনতাম আর যদি আমাদের কমন সেন্সকে কাজে লাগাতাম ওই সময়, তাহলে আজকে এই জাহান্নামে সাঈরের দরজা দিয়ে প্রবেশ করা লাগতো না। জাহান্নামের যে 7টা স্তর আছে, দরজা আছে, এই দরজা দিয়ে এক এক পাপের কারণে মানুষ এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। তার ভেতরে অন্যতম এই সাঈর। কি নাম? এই সাঈরে যাওয়ার জন্য প্রথম কারণ হচ্ছে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে। এত খোলাখুলি বলার পরও আপনি না শোনার ভান করে আছেন। আও না আকেলো, যারা তাদের কমন সেন্স আকেলকে কাজে লাগায় না। আপনার ভেতরে আমার ভেতরে আর পশু পাখির ভেতরে পার্থক্য এই, ওদেরকে আল্লাহ আকেল দেয়নি। কি দেয়নি? এই জন্য ওদের মরণের পরে ওরা মাটি হয়ে যাবে। আমাদের আকেল আছে, কমন সেন্স আছে, এই কারণে আমাদের বিচার হবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, বোঝে না, তারা সব কিছু দুনিয়ায় বোঝে, কোরআনের কথাগুলো শোনার পরে বোঝে না। আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, সব কিছু তারা দেখতে পায়, কোরআনের কথাগুলো দেখতে পায় না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শোনে না। দুনিয়ার সব কথা শুনতে পাচ্ছে, কত মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায় কত কথা ভেসে আসে, শোনে, দেখে। শোনার পরেও দেখার পরে না দেখার ভান করে থাকে, না শোনার ভান করে থাকে, বোঝার পরেও বোঝে না। এই 3টা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদের দিয়েছেন, এই আবার তাকান, এই 3টা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদের দিয়েছেন, এ মানুষগুলো যদি কাজে না লাগায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কথা শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিচ্ছেন। ওয়ালাকাদ, একবারে তো আল্লাহ কদ দিয়ে শুরু করতে পারতেন, ওয়া দিলেন, লাম দিলেন, কদ দিলেন কেন? কথাটা গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্যই বানিয়েছেন। যে 3টা কারণের কথা বললাম, দেখেন তো আপনার মেলে কিনা জীবনে। আমার তো আয়াত পড়ার মনে হয় এ বাংলাদেশে এখন 199 জনই আয়াত দ্বারা ধরা খাবে। কমন সেন্স নেই কার? পাগলগুলো বাদ দিলে অধিকাংশগুলো আমরা দুনিয়ায় বুঝি। এখান থেকে কুমারখালী মাত্র 10 কিলোমিটার। কুমারখালী বাজারে যদি তেলের কেজি 200 টাকা হয়, আর এখানে যদি 205 টাকা হয়, 5 টাকা বাঁচাতে মানুষ হেঁটে হলেও কুমারখালী যাবে। এইটা বেশ ভালোই বুঝলেন। আপনার কমন সেন্স কোথায় গেল? এত বার আমি এক কথা রিপিট করছি, এরপরও আপনি না বোঝার ভান করে কেমন যেন আনমনা হয়ে আছেন। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, চিন্তা ভাবনা করে আর না করেই হোক, কোরআন যেখানে নেই, ও দরবার যত সুন্দর হোক, যত মানুষ ওখানে যাক, আমি ওখানে যাব না। কোরআন যেই দলে নেই, ওই দলে যদি বাংলাদেশের সব লোকও থাকে, আমি ওখানে যাব না। কারণ ওখানে গেলে, ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে জাহান্নামে দেবে কে? আল্লাহ। আমি সহ যারা এসেছি প্রত্যেকটিকে হাদিসটা মানার তৌফিক দাও, বলেন আমিন। আয়াতের পরবর্তী সম্পর্ক কি? এর ভেতরে অন্যতম হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ বলেন অবশ্যই যে মানুষগুলো গোপন করে। কি গোপন করে? আল্লাহ কোরআনে কারিমে যে বিধানগুলো দিয়েছেন, এগুলো জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরকম আলেম, এরকম ইমাম খতিব দেশে নেই? আছে মানে আমরাই। এদেশের দায়িত্বে যারা আছে, আমি নাম নিলাম না, শুধু এই মানুষগুলো জনগণের উপরে জুলুম করার কারণে
এ মানুষগুলো জালেম হওয়ার কারণে কিয়ামতে আল্লাহর দরবারে ধরা খাবে না। হাজারো আলেম, হাজারো ইমাম, খতিব, তারা এই সঠিক কথাগুলো তুলে ধরার কারণ কিয়ামতে ধরা খাবে। আল্লাহর দরবারে হেসামের কাঠগড়া দাঁড় আমাদেরও হওয়া লাগবে। নামের আগে আলেম নিয়ে বসে আছেন আপনি। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে শুধু আমির হামজার নাম নেই, আল্লাযীনা ইসমে মৌসুলা। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের নাম এখানে আছে। যতটুকু আল্লাহর কালাম জানে সে আয়াতের ভেতরে পড়বে। মানজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ বলেন আমি যা নাযিল করেছি আমার কিতাবের ভেতরে। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে, সিদ্ধি পেয়ে, কোনো পদ পেয়ে আমি আল্লাহর কোরআনকে যারা গোপন করে রাখে, বিক্রি করে দেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আমার আল্লাহর কোরআনের নিয়ম নীতিগুলো গোপন করার কারণে তাদের হাদিয়া তোফা বেড়ে যায়। কোরআনের কথাগুলো চেপে রাখার কারণে ইহুদিরা খুশি হয়, মুশরিকরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুনাফিক মুসলমানরা খুশি হয়। আজ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকা অনেকে আলেমের নাম আমরা জানি, আমি নিলাম না। এরা কিন্তু কামেল পাস করেছে, দাওরা পাস করেছে না, কিছু না জেনে তা না, জানে তারাও। তারা জানার পরে কোরআনের সঠিক কথাগুলো বাইপাস করে কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, ওইগুলো বলে জাতিকে বিভ্রান্ত করছে। আজ সঠিক কথাগুলো এই মঞ্চ, ময়দানে, এই মেম্বারে বসে বলে না, মানুষ মনে করে ইসলাম মনে হয় এই হো হো এইটাই। অথচ আলী বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবার নাম চালায়, মানুষ মনে করে না এইটাও তো করছে, কিছু না হলেও কিন্তু বাবার নাম তো বলে, এটা মনে হয় ইসলাম। তো ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি মুনাফিকরা তোমার উপরে খুশি হবে। আর মুনাফিকরা খুশি হয়ে তোমার হাদিয়া তোফা, বেতন, নজর, নিয়াজ বেড়ে যাবে। তুমি মনে করছো তোমার ৮,০০০ টাকা বেতন থেকে ৩২,০০০ টাকা হয়ে গেছে, তো ভালোই হচ্ছে। আল্লাহ পাক বলেন যেগুলো তুমি এই ৩২,০০০ টাকা দিয়ে কিনে খাবে, পেটের ভেতরে যা দেবে ইল্লান না, আর ওগুলো আগুন ছাড়া আর কিছু না। পাবনা কুষ্টিয়াবাসী ইয়ারটার দিকে তাকান, আমার তো মনে হচ্ছে যে পৃথিবীর ময়দানে আজ ১০০ জন মানুষের ৯৫ জন পেটের ভেতরে আগুন দিচ্ছে। আমরাও আছি। আমি আবার রিপিট করছি, শুধু জালেমরাই পৃথিবীতে ধরা খাবে না, আমরা যারা আলেম আছি সঠিক কথাগুলো জাতিকে না জানার কারণে কিয়ামতে আমরাও আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড় হব। দাঁড় যেন হতে না হয়, আপনারা না জেনে দাঁড় হচ্ছে, আমরা যদি জেনে শুনে ভুল করে আল্লাহর দরবারে ভাবে আসামি হয়ে দাঁড়াই, আমাদের পোড়া কপাল না? আল্লাহ পাক বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আমি পবিত্র করব না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি কোরআন গোপন করার কারণে, আল্লাহর বিধানগুলো প্রচার করার না কারণে যে মানুষগুলো নজর, নিয়াজ, বেতন এগুলো খাচ্ছে, এগুলো তো জাহান্নামের আগুন। শুধু এইটাই না, যারা এতিমের সম্পদ ফাঁকি দিয়ে খায়, আত্মসাৎ করে খায়, এরাও জাহান্নামের আগুন খায়। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা, নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে, খাবে। আল্লাহ এতিম না দিয়ে ইয়াতামা দিলেন বহুবচন কেন? এ বাংলাদেশে বিশেষ করে অনেকে আমরা মনে করি এতিম মানে যাদের মা বাবা নেই, এরা এতিম না। আপনি যেই দায়িত্বে আছেন, এই চেয়ারের নিচে যত মানুষ আপনার আন্ডারে কাজ করে, সবাই আপনার কাছে এতিম।
কথা বললেন না কেন? আজ বাংলাদেশের যারাই দায়িত্বে আছেন, আপনার চেয়ারের নিচে যত মানুষ আপনার অধীনস্থ, সব আপনার কাছে অসহায়, এতিম। তাদের সম্পদগুলো আপনি আত্মসাৎ করে খান, মেরে খান, ফাঁকি দিয়ে খান। আপনার যা বেতন, ওই বেতন দিয়ে তো 1 বছরে 10 কাঠা জমি কেনাও সম্ভব না। অথচ ওই বেতন দিয়ে একটা জেলার 4 ভাগের 1 ভাগ আপনার নামে লিখে নিয়েছেন। এগুলো সব এতিমের সম্পদ। কথা বলেন না কেন? এতিমের সম্পদ যারা খায়, এরা যেন জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। যারা জমি জায়গা মানুষের লিখে নেন, জোর করে দখল করে নেন, এ কথা লিখে নিতে পারেন যে আপনি এক জাহান্নামের একটা টিকিট বুকিং দিয়ে আসলেন। মাওলানা জুলফিকার আলী কুমারখালী থেকে ঢাকাতে যাওয়ার জন্যে এই লালন পরিবহনে একটা টিকিট বুকিং দিয়েছে, কালকে রাতে যাবে। ওনার 550 থেকে 600 টাকা টিকিটের মূল্য। যারা এই পৃথিবীর ময়দানে মানুষের সম্পদ, জমি জায়গা ফাঁকে দিয়ে জোর করে জাল দলিল করে উল্টা পাল্টা করে লিখে নেন, আপনি কথা বিশ্বাস আবার করেন যে জাহান্নামের একটা টিকিট আপনি কেটে এসেছেন, আপনি যাবেন। যতদিন পর্যন্ত তার জমি ফেরত না দেবেন, ততদিন আপনার কোনো ইবাদত মাথার উপরে উঠবে না। এইটা আমি বানালাম নাকি? না না, এটা বানালাম নাকি? জমি জায়গা ফাঁকি দেওয়া এলাকায় মানুষ নেই? শহর এলাকায় জমির দাম আছে। এগুলো যারা করছেন তারা থামবেন। ভাই, আপনি কার জন্য 50 বিঘা জমি রেখে যাচ্ছেন? আপনি মরণের পরে ওমান আমারাদাং জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, এই দঙ্কার 7টা ব্যাখ্যা আছে। যারা অবৈধভাবে ইনকাম করবে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, তাদের জীবনে আল্লাহ উন্নতিতে কোনো বরকত রাখবে না। চর্ম চোখে দেখবে যে 10 লাইন দিয়ে টাকা আসতেছে, 15 লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেবে। 2 নম্বরে দুনিয়ার পারিবারিক জীবন অশান্তি করে দেবে আল্লাহ। ওর বউ যাবে ক্লাবে, মেয়ে যাবে লাল পানি খেতে, কথা শুনবে। 3 নম্বরে ওই মানুষগুলো যখন মারা যাবে, ওই ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। 4 নম্বরে ওই মানুষের মৃত্যু হবে অপমৃত্যু, এমন মরণ আল্লাহ দেবে পৃথিবী আটকে উঠবে। আজ তাকান, দুনিয়ায় যারা অবৈধভাবে ইনকাম করছে, তাদের সম্পদগুলো কিন্তু তারা ভোগ করে যেতে পারছে না। কথা বললেন না কেন? নাম ধরবো আমি? হাজারো মানুষ বিদায় নিচ্ছে না। আপনার যাদের সম্পদ তাদের কম নেই, কিন্তু সম্পদগুলো ব্যয় করা, ভোগ করার সুযোগ আল্লাহ দিচ্ছে না। আর মরণের পরে যদি তাও কাজ হয়তো হচ্ছে না, ও মরণের পরে ওর ওই সম্পদ, ওর ছেলে, ওর মেয়ে, ওর দলের লোক এমন এমন কাজে ব্যয় করে, ওগুলো সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে যাচ্ছে কবরে। এই জন্য আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাচ্ছি, তারা আমরা থামবো ইনশাআল্লাহ। আল্লাহ কথা বলবে না কিয়ামতে, আপনি টের পাচ্ছেন? এই আয়াতের সে 2 আয়াত পরে আছে, ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবে, তোর নামই আমি আর কোনোদিন উচ্চারণ করব না, তোকে আমি ভুলে গেলাম। তোর নাম যে হামজা, জুলফিকার, কোনোদিন আমার কুদরতের জবানে আমি আল্লাহ আর কোনোদিন ডাকবো না তোকে, যা ভুলে গেলাম। এই জন্য আমরা সাবধান হব, মানুষের সম্পদ যেন 1 বিগত আমার দিকে না থাকে। দরকার হয় আমার 1 বিগত মানুষ করে খাক। কি কথা বুঝতেছেন? কারণ এইটার জন্য যদি আমার জাহান্নামের একটা টিকিট বুকিং হয়ে যায়, তা আমার নামাজ দিয়ে, আমার পাগড়ি দিয়ে, জোব্বা দিয়ে কি হবে আমার? আল্লাহ, তুমি এই কথাগুলো সহজভাবে তোমার বান্দাদের এই মেধায় ঢুকিয়ে দাও, বলেন আমিন। এজন্য আমরা যারা শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়াই, এটা ইবাদত মনে করছে, আর দুনিয়ায় কোনো কাজ নেই ইবাদতের, না। আল্লাহ বলেন আসল কাজ এইটা না। নেকির কাজ যদি তোমরা কেউ মনে করো, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, 1 নাম্বার এই নেকির কাজ হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে? মানে ঈমান কি বলেন? ঈমান তো সে জন্মের পর থেকে শুনছি আল্লাহর উপরে, তো আছে আমাদের না। ঈমানের যে সংজ্ঞাগুলো আমরা অনেকেই জন্মের পর থেকে শুনছি, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, কোনদিন শব্দগুলো নিয়ে চিন্তা করেছেন?
কোন মানুষ যদি মুখে স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ তুমি একজন আছো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে তোমার প্রেরিত পুরুষ, এটা বলার পরও যদি অন্তর দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করে, আল্লাহর কসম এই দুইটা যাদের জীবনে আসবে, আমল বিল আরকান তাদের জন্য সহজ হবে। তামাম দুনিয়াও যদি আমার যে ঈমান এতটুকু আমার আছে, আমি বলতে পারি যে অবস্থায় আমি ছিলাম, আমি ধৈর্যের পরীক্ষা কিছু না হলেও কিছু দিয়েছি 3 বছর। কারণ এই অবস্থায় মানুষ হিসাবে বেঁচে থাকা অনেক কঠিন। আল্লাহ আমাদেরকে স্বাধীন বানিয়েছে, অথচ আমাদেরকে খাঁচার পাখির মতো করে রেখেছিল। যে মানুষগুলো আল্লাহর এই কথা বিশ্বাস করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলার পরে যারা সত্যিই বিশ্বাস করতে পারবে, আপনি তাদেরকে ফাঁসিতে নিয়ে যান, তাদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলেন, দুনিয়ার সব কিছু থেকে তাদেরকে হারিয়ে দেন, আল্লাহর কসম তারা আমল বিল আরকান থেকে এক চুলও সরবে না। আমি আমার ঈমান থেকে বলছি, আমারও দ্বারাও সম্ভব না। আপনি যত রকমের পরীক্ষা নিতে পারেন, হ্যাঁ আমি প্রস্তুত আছি, পারবেন না, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে 3টা কথা বলা হয়, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, আমার জীবন যতদিন আছে আমি আমল বিল আরকান গুলো বাস্তবায়ন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মুত্তাকি হওয়ার জন্য, সাদিকিন হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য শুধু পশ্চিম দিকেই ঢিপ দিলাম, মুখ করে নামাজ আদায় করলাম না, আল্লাহর প্রতি ঈমান আমাদের দৃঢ়ভাবে নিয়ে আসা লাগবে। আল্লাহ পাক এতটুকু শেষ করে নেই, ঈমানের আবার 4টা ভাগ দিয়েছেন। ছোটবেলায় কায়দা পড়েছিলাম, ওই সময় বুঝি নাই, ওস্তাদরা যাদেরকে পড়িয়েছিল ওই সময় আমরা অনেকে বুঝি নাই, এখন কিন্তু টের পাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। সে কায়দার পেছনে এগুলো লেখা থাকতো না, মুখস্থ করা তো আমাদেরকে। আমরা ঈমান আনলাম এমন আল্লাহর উপরে, কামা হুয়া, 1 নম্বরে যার অস্তিত্ব আছে। কি আছে? আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব নেই। আল্লাহর অস্তিত্ব নেই। কামা হুয়া মানে তিনি একজন আছেন, তার অস্তিত্ব আছে। শুধু অস্তিত্বই নেই, বিআসমাইহি, তার নামও আছে, সিফাতিহি, শুধু নাম নেই, প্রতিটি নামের প্রতিটি সিফতের কার্যকারিতা আছে। আল্লাহর নাম কয়টা বলেন তো? 5000। 99টা শুধু কায়দার পেছনে আছে। তাফসিরের ভেতর আমরা 5000-এর উপরে নাম পেয়েছি। আল্লাহ পাক প্রতিটি নাম ধারণ করেছেন শুধু খেলা করার জন্য না, প্রত্যেকটা নামের গুণাগুণ তার নিজের ভেতরে আছে। তিনি রব নাম নিয়েছেন, রব, শুধু রব নাম নিয়েই শেষ করেননি। আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি, রবের কার্যকারিতাও তোমাদেরকে আমি দেখিয়েছি। নেই থেকে শুরু করে একটা জিনিসকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্বগুলো পালন করা হয় পেছন দিক থেকে, তার নাম রব। আমার ওই বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত যিনি বানিয়েছেন এককভাবে, তার নাম কি? রব। উনি এ নামটা নিয়েছে কি খেলা করার জন্যে? ওনার নাম নিয়েছে উনি রাজ্জাক। তার মানে কোন মানুষ যদি ঈমান আনতে পারে আল্লাহর উপরে, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর নাম আছে, এমন শুধু নাম না, প্রতিটি নামের গুণাগুণ আছে। দুনিয়ার অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের পার্থক্য এটা, মুশরিক যারা, হিন্দু যারা, ওদেরও দেবতা নেই, ওদের 1 2 না 33 কোটি। আলাদা আলাদা নাম হয়তো ওনারা দিয়েছে, নাম পর্যন্ত শেষ। আল্লাহ বলেন আমার নাম আছে, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। ওরা নাম দিয়েছে দুর্গা, দুর্গার কাজ হচ্ছে ফসলে বরকত দেওয়া। আপনি দুর্গাকে ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে, টেরও পাবেন।
আমাদের মালিক যিনি ওই রকম নাকি? উনি যে নাম নিয়েছে, নামের গুণাগুণ আমাদেরকে দেখিয়েছেন। মানে রাজ্জাক নাম নিয়েছেন, আপনি রাজ্জাক নামের কার্যকারিতা দেখেন। তামাম দুনিয়ায় কোনো মানুষ না খেয়ে মরে যাচ্ছে প্রতিদিন, এরকম কোন নজির আছে? এটা যদি আল্লাহ নিজের নাম রাজ্জাক না নিয়ে পৃথিবীর কোন মানুষকে বলতো, যা তোরে দায়িত্ব দিয়ে দিলাম, একদিনে কিয়ামত কায়েম হয়ে যেত শুধু খাবারের কাড়াকাড়ি নিয়ে, কেউ পারত না। ৫,০০০ নাম আল্লাহ নিয়েছেন নিজে, প্রতিটি নামের গুণাগুণের কার্যকারিতা আল্লাহ দেখিয়েছেন। রব শব্দের ভেতরে ১৯টা আছে, রাজ্জাক শব্দের ভেতরে ১৭টা আছে। প্রতিটি নামের ভেতরে এরকম গুণাগুণগুলো আল্লাহ লুকিয়ে লুকিয়ে রেখেছেন। এগুলো মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে, সে বিশ্বাস করবে, তখন সে মানুষটা এমন জায়গায় আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবে, ফাঁসির দড়ি তার কাছে ফুলের মালার মতো মনে হবে। একটা ডাক্তারের ভেতরে আমি এটা পেয়েছিলাম, একটা জেনারেল শিক্ষিত একজন ডাক্তার আমার সাথে ছিল ৪ দিন। একটা ডাক্তার মানুষের ভেতরে এই কথাগুলো আমরা আলেম হয়ে পড়েছি, আর ওনার ভেতরে বাস্তবে দেখেছি যে আল্লাহর গুণাগুণগুলো নিয়ে এমন ভাবে বিশ্বাস করে, যত কঠিন বিপদ হোক না কেন ওনার কাছে মনে হয় যে আমার রব একজন আছে। কবি এই জন্য জানিয়েছে, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। এটা যে কত বাস্তব, এটা শুধু গজলের ভেতরে না, আমি জীবনে দেখেছি মানুষের। আল্লাহকে রব বলার পরে মানুষটা যে টিকে থাকতে পারে, এটা বাস্তব। আমি নিজে ৪ দেওয়ালের মাঝে দেখে এসেছি একজন ডাক্তারের ভেতরে। তার কাছে মাঝে মাঝেই কথাগুলো শুনতাম, আর মনে হতো আল্লাহ, একটা ডাক্তারের ভেতরে তোমার নামের গুণাগুণগুলো এমন বদ্ধমূল হয়েছে, আমরা নামের আগে আলেম শব্দ নিয়ে এখনো পারি নাই। এই জন্য প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, প্রতিটি নামের গুণাগুণ আছে এবং কার্যকারিতা আছে। যারা এটা বিশ্বাস করে দুনিয়ায় দেখাতে পারে, তাদের এই পৃথিবীর জীবনটা আমার আল্লাহ সহজ করে দেন। কারণ তাদের জন্য এই ঘোষণা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন না মালাইকা। আল্লাহ তাতানাজ্জালু মোজারে দিয়েছেন। যারা আল্লাহকে বিশ্বাস করার পরে যারা টিকে থাকতে পারবে আল্লাহর এই গুণাগুণগুলো নামের উপরে কার্যকারিতা মেনে নিয়ে, আল্লাহ তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করবেন। এ ঘোষণাকার। ফাঁসির দড়ি তখন তাদের কাছে মনে হবে এটা ফুলের মালা। এত বড় বড় বিপদ তাদের পেছনে, বিপদগুলো সব তাদের জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি মনে হবে। এই জন্য মানুষগুলো আমরা যারা কায়দায় ওই সময় পড়েছি, ওই সময় বুঝি না, এখন প্র্যাকটিক্যাল লাইফে এসে বুঝতে পারছি যে আসলে ওইগুলো সব আমানতু বিল্লাহি কামা হুয়া, এমন আল্লাহর উপর আমি ঈমান এনেছি যার অস্তিত্ব নেই। না, কার কাছে কথা বলছি? আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। বলেন বলেন, উনি যে সব কিছু আমাদের দেখতে পাচ্ছে, তার অস্তিত্ব আছে না? আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম নেই, নাম নেই। এমন আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম যে নাম শুধু নিয়ে বসে আছে, নামের গুণাগুণ কার্যকারিতা নেই। এটা আমার বাস্তব যেমন মিলানো লাগবে। বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিআ, তার যত আহকাম আছে সব আমি আজকে থেকে কবুল করে নিলাম, স্বীকার করলাম। এই কোরআনে কারিমে আল্লাহ তার বিধান দিয়েছেন ৫০০। কত? আমি নামাজেরটা মেনে নিলাম, রোজারটা মানলাম, হজেরটা মেরে ৭.৫ লাখ টাকা দিয়েও হজ করে আসলাম। এই কোরআনে আল্লাহ দিয়েছিলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি,
এ জমিনে নামাজের মতো, রোজার মতো, হজের মতো আমার দিনও কায়েম করা লাগবে। এ বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। এখানে কোনো দলাদলি, কোনো মত পার্থক্য করা যাবে না। এ বিষয়ে সব এক হওয়া লাগবে। নামাজের ভেতরে যেমন এক হলেন, রোজার ভেতরে হজের জন্য এক হয়ে গেলেন, আনাকিমুদ্দিনের ব্যাপারে যদি এক হয়ে যেতে পারতাম, আল্লাহর কসমে বাংলাদেশটাই মিনি জান্নাত হয়ে যেত। ও পাবনাবাসী, 53 বছর তো আমরা দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে চললে কেমন লাগে। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। বাকি নেই? চর্মচোখে মরণের আগে আল্লাহ আমরা দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা মরণের আগে যেন আমাদের চর্মচোখে আল্লাহ দেখে মরার তৌফিক দেন, যে আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্রে কোরআনের 500 আইন কায়েম হয়ে গেছে। বলেন আমিন। আপনি যদি দেখতে পান, দেখবেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে। আমরা কবুল করে নিয়েছি শুধু নামাজের বিধান, রোজার বিধান, হজের না, যত বিধান আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা একমত আছেন আপনারা? তাহলে আপনার ঈমান কবুল হবে। আহকামিহি ওয়া আরকানি, যত রকম আছে ইসলামের, যত হুকুম আছে আল্লাহর, সব আমি স্বীকার করলাম, মেনে নিলাম। এই 7টা বিষয়ের ভেতরে আমার আল্লাহ একটা একটা করে লুকিয়েছে। এগুলো যারা বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাতে পারবে, এটা আসল নেক কাজ। এটা কি কাজ? এসব নেক কাজ দেশে এখন নেই। ইকরার বিল লিসানও নেই, শুধু মুখে স্বীকার করা। আমাদের মুখ চামড়ার মুখ আসে আর বলে ফেলি না, ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ নবী, মানুষের ভেতর অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা কিন্তু মুমিন না। তার মানে কথাটা এদের মুখের কথা, এদের মনের কথা না। আর যতদিন পর্যন্ত আপনার মুখের কথার সাথে মনের কথার মিল না হবে, ততদিন পর্যন্ত আপনি ঈমানদার না, আপনি মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে ছিল না। এক কথা বলেন না কেন? হযরতে তালহা তিনিও বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কথাটার মনে ছিল। এজন্য উনি কবুল হয়ে গেছে, আর এই লোকটা কবুল হতে পারে নাই। 16 সালে হজে গিয়েছিলাম। কাবা শরীফের ওই যে রুকনে ইয়ামিনি যে জায়গাটা দেখি, ওখানে একটা লোক বুড়ো মানুষ ধরে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমার মরণ দাও, আমি আর দেশে যাব না। চিন্তা করলাম, আল্লাহ এ মুরব্বী মানুষ এত কান্নাকাটি করে। পেছনে হাত দিয়ে বললাম, মুরব্বী বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলা শুনেই বুঝেছি যে মাল দেশের। কোথায়? নোয়াখালী। নোয়াখালী মানে? আপনি এত কান্নাকাটি করেন কি? বললাম আমি মরবো, দেশে যাব না। এখানে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে, আমার দেশে কিচ্ছু নেই, আমি মরবো। ওদের ভাষা একটু টানা টানা, বলছে আমি মধ্যম চাই। ঠিক আছে, মোনাজাত শেষ করে বললাম চলেন হোটেলে। মেসফালার ওটা নিয়ে এসে হোস্টেলে নিয়ে যেয়ে বললাম এই যে নাস্তা পানি করেন। বাইরে তাকালাম, দেখলাম ঝড় উঠেছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, ওই জালানা দিয়ে দেখা যায়। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। কি আপনি যে কাবা শরীফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন, যে ঝড় উঠেছে এখন আপনি শুধু আপনার হোস্টেল পর্যন্ত যাবেন, আমি তো ছেড়ে দেব। এই ঝড়ের ভেতরে পড়লেই আপনি মরে যাবেন। যে দোয়া করেছেন আপনার দোয়া কবুল হচ্ছে। আমার বলছে, হুজুর এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ঘর দৌড়ি কি চিটার, যে আগামী বছর যদি আসি তখন। 17 সালে গিয়েছিলাম হজে, 17 সালেও গিয়েছিলাম কোম্পানিগঞ্জে, নোয়াখালীর জায়গায়। মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা আপনি মরেননি? না, আমি আর হজেও যাইনি, আমি আর মরিনি। তার মানে ওর মুখের কথা আর মনের কথা এক ছিল। মুখে ছিল কি আর বলছে কি, মনে আছে কি? কাবা ঘর ধরে যদি সিটারি মানুষ করে,
এজন্য যতদিন পর্যন্ত আমাদের এই 7টা কথা মুখের সাথে মনের কথার মিল না হবে, আমি বললাম না সাহাবা একরাম কবুল হওয়ার পেছনে কারণেই ওনাদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল, আর আমাদের মিল নেই, এজন্য আজ আমরা কবুল হতে পারছি না। আসল নেক কাজ ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের বিশ্বাস। এইটা কি জন্মের পর থেকেই তো শুনছি, হুজুর 50 বছর ওয়াজ করে বেড়াচ্ছে যে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের বিশ্বাস করা লাগবে। কিয়ামতের বিশ্বাস সত্যি যাদের ভেতরে প্রবেশ করেছে ওদের জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইন্তেকালের 12 বছর পর স্বপ্নে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা, ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন এতদিন, কতদিন আপনাকে দেখি নাই। স্বপ্নেই যেন ডাক দিয়ে সন্তানকে হযরত ওমর বলছে, বাবা আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, আল্লাহর দরবারে আমার কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমার দিকে তাকিয়ে বলছে, ওমর তোমারে মাফ করে দিলাম, আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের পোশাক পরে আল্লাহর দয়ায় জান্নাতে যাচ্ছি। ও পাবনাবাসী, হযরত ওমরের যদি 12 বছর লাগে তাও আল্লাহ তারে মাফ করে দিয়েছে। যে আকাশে যে তারকা দেখতে পান, হয়তো গণনা করলে একদিন শেষ করে ফেলতে পারবেন, কিন্তু হযরত ওমর যত নেকির কাজ করেছিল, নবীজি বলেন কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। কোন পর্যায়ের মানুষ ছিলেন এই লোকটার, যদি এত বছর সময় লেগে যায় তাও আল্লাহ শেষে মাফ করে দিয়েছে। আমার কত বছর লাগবে আপনি বলেন? কিয়ামত অত সহজ জিনিস? শুধু শুনে গেলাম ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই টেন্ডেন্সি যতদিন আপনার ভেতরে না আসবে কোনোদিন আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। এটা সামনে যদি থাকে, একদিকে দুনিয়া আর একদিকে শুধু আপনি একা হলেও দাঁড়িয়ে থাকতে পারবেন। আল মালাইকাতে, ফেরেশতাদের উপরে বিশ্বাস, এটাও তো আমরা করি, কিন্তু না, ফেরেশতাদের 2 জন বসে বসে লিখতেছে, এটা সর্বদা চিন্তা ভাবনা করে চলা দরকার। প্রতিটি মানুষ যখন পা ফেলে, কোরআনে কারিমের তাফসিরের ভেতরে আমি পড়েছি, প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে ওইটা আল্লাহর ফেরেশতারা ধরে সঠিকভাবে ফেলে দেয়। যদি কোনো ফেরেশতা দায়িত্ব অবহেলা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর পারলাম না, আপনি আর হাঁটতে পারবেন না। আসসামাই ওয়াত তারিকি ওয়া মা আদরাকা মাত তারিক, আন-নাজমু সাকিব, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। একটু মানুষ চিন্তা করে না, আল্লাহ পাকের ফেরেশতা যদি আমার উপরে দায়িত্ব পালন না করতো, আমি পা ফেলে সঠিকভাবে চলতেও পারতাম না। এজন্য ফেরেশতা আছে, ফেরেশতার কাজকর্ম করছে, এটা বিশ্বাস করা লাগবে। অল কিতাবি ওয়ান নাবিয়িন, কিতাবের উপরে বিশ্বাস মানে কিতাবের নিয়ম নীতিগুলো মেনে চলা। নবীদের উপরে বিশ্বাস, এ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবী কম বেশি শরীয়ত নিয়ে দুনিয়ায় এসেছিলেন। প্রতিটি নবীর শরীয়তে কম বেশি কিছু না কিছু মত পার্থক্য ছিল, কিন্তু একটা বিষয়ে সবাই ছিল একমত, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এ বিষয়ে কোনো মত পার্থক্য কেউ করেনি, কিয়ামত পর্যন্ত করা যাবে না। না, আয়াতটা কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে না। সুতরাং আপনি যদি তাবলীগ করেন, আপনাকে আমি বাহবা দেই, ধন্যবাদ দেই, মারহাবা জানাচ্ছি, আপনি যান, চিল্লায় যান, কোনো অসুবিধা নেই, কিন্তু জীবনে আপনার টার্গেট যেন থাকে কি করে জমিনে আল্লাহ দিন কায়েম হয়। আপনি জামাত ইসলামী করছেন, করেন, আমি নিষেধ করছি না, আপনার জীবনের টার্গেট থাকে এটা কি করে দুনিয়ায় বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয়। এটা ফরজ, ফরজ না হলে আমি বারবার বলতাম না। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ যাই করছেন আপনার মনে লাগে করেন, কিন্তু টার্গেট নিয়ে থাকবেন, সুযোগ পেলে আমি আল্লাহর দিন এই জমিনে কায়েম করব। এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না।
আপনি নবীদের উপরে বিশ্বাস করেন, তো আমিও করি, কিন্তু নবীদের কর্মসূচি ছিল এই দুনিয়ায় হয়তো মত পার্থক্য ছিল। আপনি ঈসা নবীর দিকে তাকান, মুসা নবীর দিকে তাকান, এমন এমন কঠিন শরীয়ত, নরমাল শরীয়ত আল্লাহ তাদেরকে দিয়েছেন। মুসা নবীর শরীয়তে কোনো জায়গায় নাপাক লাগলেও তা চামড়া খুশিয়ে খুশিয়ে তারপরে নাপাক পরিষ্কার করা লাগতো। ঈসা নবীর শরীয়ত ছিল ওই জায়গায় শুধু ডলা দিলে শেষ। আর আমাদের নবীর শরীয়ত হয়তো ওইটা নেই, ওখানে ধুয়ে ফেলা লাগবে। তার মানে শরীয়তের বিধানে কম বেশি ছিল, কিন্তু এখানে আল্লাহ 4 জন বড় বড় পাওয়ারফুল নবীর নাম দিয়ে জানিয়েছেন আনাকিমুদ্দিন। এই বিষয়ে কোনো পার্থক্য নেই, প্রত্যেকের বিধানে এইটা ছিল, তারা দিন কায়েম করেছিল। এজন্য নবীদেরকে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহর নবীদের কর্মসূচি যেটা ছিল ওইটাকে নিজের জীবনের কর্মসূচি বানানো। ওয়াতাল মালা আলা হুব্বিহি সাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। এখানে কয়েকটা শ্রেণীর নাম দিয়েছে। আপনাদের সম্পদাদি অভাব নিজের আছে, তারপরও আল্লাহর মহব্বতে যেই মানুষগুলো ইয়েতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, যারা মুসাফির, যারা ফকির, নিকট আত্মীয় স্বজন, এদের জন্য যারা খরচ করবে, এটা হচ্ছে নেককার হওয়ার জন্য, সাদিকিন হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য গুণাগুণ। এই সমস্ত গুণ আজ আমাদের ভেতরে নেই, আমরা মনে করে দুনিয়ার কাজ। হযরতে তালহার জীবনী আমি আয়াতের তাফসিরে পড়তে গিয়ে দেখলাম বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম কিছু কথা শুনছিলেন। হঠাৎ করে একজন এসে বলে, হে রাসূল, আমি ক্ষুধার্ত, প্রায় সারাদিন না খাওয়া, আপনি আমারে খাবার দেন। নবীজি বললেন, খাবার তো আমার কাছেও নেই। হে সাহাবীরা, আমার এই সাহাবীকে, এই মেহমানকে তোমরা একটু বাড়িতে নিয়ে যেতে পারো। হযরতে তালহা বললেন, নবীজি আমার কাছে দেন। বাড়িতে নিয়ে স্ত্রীকে বললেন, নবীজির মেহমান, যা পারো দাও। স্ত্রী কানে কানে মুখ নিয়ে বলে, স্বামী, যা খাবার আছে এটা আমাদেরই হবে না। সন্তানদেরকে খাইয়ে আমরা মনে করলাম না খেয়ে থাকবো, আর এরপরে আপনি আবার মেহমান নিয়ে এসেছেন। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান, ঠিক আছে, বসান। সন্তান দুইটাকে ঘুম পাড়িয়ে দিলেন। স্বামীর কানের কাছে মুখ নিয়ে বললেন, আপনি মেহমানের সাথে খাবার খেতে বসবেন। খাবারটা যখন তার প্লেটের উপরে আমি তুলে দেব, হঠাৎ আপনি খাবারের ভান ধরবেন, এই বাতি বা ল্যাম্প নিভিয়ে দেবেন, অন্ধকার হয়ে যাবে। মুখ নাড়াতে থাকবেন, মেহমান মনে করবে যে হাও খাচ্ছে। মেহমান যেন পরিতৃপ্তি হয়ে খেয়ে নেয়। ওই অবস্থায় তারা ঘুমিয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদের নববীতে। নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, মেহমান পাঠিয়েছো, কি করেছো তুমি? হযরতে তালহা ভয় পেয়ে গেলেন, বলে, হে রাসূল, বেয়াদবি হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বলেন, না, মেহমানের সাথে কি করেছো আমি জানি না, মহান আল্লাহ তোমাদের জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তাদের নিজের চাহিদা আছে, প্রয়োজন আছে, এরপরেও যারা অন্যকে অগ্রাধিকার দেয়, অন্যের জন্য সম্পদগুলো খরচ করে, এই মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনে কারিমে তাদের প্রশংসায় নিজে পঞ্চমুখ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদাদি আমাদের দরকার, আমাদের অভাব অনটন আছে, আমাদের খরচও লাগবে, তারপরও যে মানুষগুলো নিজের নিকট আত্মীয় স্বজন, এরপরে যে সমস্ত মানুষের নাম এতিম, মিসকিন, অসহায়, ইবনে সাবিল, রিকাব, যে মানুষগুলো অন্যায়ভাবে আজ জেলে বন্দী আছে, এদেরকে মুক্ত করার জন্য খরচ করা লাগবে। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি যাবিল হুব্বিহি আলা মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম। এরকম একটা আয়াত সূরা দাহারের ভেতরে আল্লাহ দিয়েছেন যে মানুষগুলো তাদের সম্পদ আদি এতিমের জন্য, মিসকিনের জন্য, যুদ্ধবন্দীদের জন্য এবং জেলখানায় যারা বন্দী থাকে অন্যায়ভাবে, এই বন্দী মুক্তির জন্য যারা খরচ করে কিন্তু কোনো আশা কামনা করে না, তাদের কাছ থেকে এই মানুষগুলোকে আমার আল্লাহ প্রশংসা করে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ যেন এগুলো আমাদের পক্ষে দেন, বলেন আমিন। খালি নেককার হওয়ার জন্য এরকম বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ একটা হাতে নিয়ে দুনিয়ার কোনো খেয়াল রাখলাম না, মুত্তাকি হয়ে গেলাম, নেককার হয়ে গেলাম না। এই 10টা গুণ আমাদের অর্জন করা লাগবে। ওয়াকামাস সালাত, নেককার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য সালাত কায়েমের আন্দোলন করা লাগবে।
আমাদের দেশে নামাজ পড়া আছে, কিন্তু নামাজ কায়েমের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। কথা বলেন না কেন? এই যে মসজিদ বানিয়েছেন, উনি আসার পরে শুনলাম মসজিদটা আরো দিনের পরে দিন উন্নত হচ্ছে। 5 ওয়াক্ত আজান হয় এখানে, 5 ওয়াক্ত নামাজ হয়। জুমার দিন উনি সেই কুষ্টিয়া থেকে, কুমারখালী থেকে আপনারা নিয়ে আসেন। এটা অনুষ্ঠান। এগুলো কি? এটা নামাজের অনুষ্ঠান হচ্ছে। নামাজের অনুষ্ঠানের পরে নামাজ থেকে যে শিক্ষা আছে 70টা, এই শিক্ষাগুলো যদি এখান থেকে বের করে এলাকায় আপনি কায়েম করতে না পারেন, এ শুধু এলাকা না, তামাম বাংলাদেশে এই শিক্ষাটা কায়েম করা লাগবে। এই জন্য নামাজের পাঠ 2টা, একটা আনুষ্ঠানিক শিক্ষা, একটা পঠিত শিক্ষা। আমরা অনুষ্ঠানের বিভিন্ন কিছু কিছু অনুষ্ঠান আদি করি, কিন্তু প্রথিত বিষয়ের কোনো শিক্ষা আমাদের জীবনে নেই। কাতার সোজা করা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত 70টা বিষয় পাবেন, প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে। ও আতা জাকাত, আর সম্পদ থাকলে জাকাত দিয়ে দেবেন। জাকাত মানে শুধু সম্পদের না, আপনার যা আছে, এই শরীরেরও জাকাত আছে। শরীরে জাকাত নেই? শরীরে জাকাত কি? রোজা রাখা। অল মওফুনা বিআহদিহিম, যারা তাদের ওয়াদা ঠিক রাখে। ইদা আহাদু, যখন তারা ওয়াদা করে। কত মানুষ আজ কত ওয়াদা দিল, সে বিভিন্ন কায়দায়। একটা ওয়াদাও আমরা দেখি যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর পাই না। না, এটা মুত্তাকি মানুষের গুণ না, এটা নেককার হওয়ার জন্য যথেষ্ট না। নেককার হতে হলে ওয়াদা দিলে জীবন চলে যাবে, তা ওয়াদা ঠিক রাখা লাগবে। আল্লাহ আমি সহ প্রত্যেককে এটা মেনে নেওয়ার তৌফিক দেন। সাবিরিন ফিল বাসাইয়াদ দাররা ওয়া হিনাল বাস। দুনিয়ায় বিপদ আপদ যত ঝাঞ্ঝাপূর্ণ আসুক না কেন, টিকে থাকার জন্য সবর করা লাগবে। সবর মানে এই নয় যে আপনি হাই হতাশ করে কেন্দ্রে কেটে শেষ হয়ে যাবেন, না। ওটা ওভারকাম করার জন্যে, ধৈর্য ধারণ করে বিভিন্ন রাস্তা অবলম্বন করার জন্য আপনি চেষ্টা চালাবেন। এই ধৈর্য, উলাইকাল্লাযিনা সাদাকু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোই আমি আল্লাহর ভাষায় সাদিকিন ও উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুতরাং মুত্তাকি হওয়ার জন্য শুধু তসবিহ হাতে নিয়ে পাগড়ি মাথায় দিয়ে ঘুরঘুর করা না। মুত্তাকি হতে হলে এই 10টা গুণ মাস্ট বি আমাদের ভেতরে থাকতেই হবে। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ আমায় সহ যারা আসলাম এখানে, যারা রেকর্ডে শুনছে, প্রত্যেককে মুত্তাকি, আসল মুত্তাকি যেটা, আসল সাদিকিন, যাদের সাথে থাকার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, এই 10টি গুণ আমরা যেন অর্জন করতে পারি পুঙ্খানুপুঙ্খানুভাবে। আমিন। আজকে ধন্যবাদ জানাচ্ছি এই শহর এলাকার মানুষদেরকে, বিশেষ করে পাবনা সদরের মানুষ এবং কুমারখালী থানার অংশের মানুষদেরকে। আপনারা ঈদের আনন্দের সাথে কোরআনে কারিমের সম্পর্ক যোগ করে দিয়েছেন। আল্লাহ যেন সবাইকে আনন্দিত আরো বেশি করেন কোরআনের জন্য। আমিন। এই মোনাজাতটা করে যাবেন। আমি মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, আর মুসাফির আজকে আর নেই। এই জন্যে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা নবীর হাদিস। এই অনুষ্ঠানটা সাজাতে ওনারা যা খরচ করেছে, সেই খরচের জন্য আপনারা যে যতটুকু সমর্থ আছে ঈদের আনন্দে আপনারা দান করবেন। কোরআনের জন্য 1টা টাকা দিলে 70 টাকা দানের সওয়াব হয়। এই যাই ভেতরে যারা যাচ্ছেন, যার যতটুকু সমর্থ আছে, কেউ বাদ যাবেন না।